বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া 4 মরদেহের কারো পরিচয় মেলেনি এখনো। পুলিশের ধারণা 4 জনকেই হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ চলছে। নারী ও পুরুষ দুজনেরই বয়স আনুমানিক 30-এর কোঠায়। হাত একসাথে বাঁধা অবস্থায় বুড়িগঙ্গার মাদারীপুর ঘাটে তাদের মরদেহ শনিবার ভাসতে দেখা যায়। খবর দেওয়া হয় নৌ পুলিশকে, উদ্ধার করা হয় মরদেহ দুটি। এখন হত্যাকাণ্ডের ঘটনা এখন পোস্টমর্টেম রিপোর্টের উপরই সম্পূর্ণ কিছু নির্ভর করতেছে। এখন পোস্টমর্টেম রিপোর্ট যেটা আসবে তার আলোকেই করব। আমরা ডিএনএ প্রোফাইল করতেছি। একই দিনে এই বুড়িগঙ্গাতেই মেলে এক নারী ও শিশুর মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানায় দুজনেরই গলায় কাপড় পেঁচানো ছিল। তবে ঘটনাস্থল কেরানীগঞ্জের মিরেরবাগ এলাকার কেউ চেনেন না তাদের। 11:30টার দিকে আপনার গাড়ি থেকে মাল নামাইতেছি। মাল নামানোর পরে একজন ডাক দিয়েছে যে এদিকে একটা পোলাপান ভাসতেছে। দূরে বেরিয়ে এসে দেখেছি অনেক লোকজন, এখানে একটা শিশু বাচ্চার লাশ ভাসতেছে। ওইটা মানুষজন ভিড় করতেছে, দেখতেছে। মহিলাটারই গলায় ভাই ছেলের প্যান্টে পেঁচানো ছিল, আর ওই শিশুটার হলো ওই মানে মহিলাটার ওড়না দিয়ে গলায় পেঁচানো ছিল। কয়েক ঘন্টার ব্যবধানে বুড়িগঙ্গা নদী থেকে 4টি মরদেহ পাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এগুলো হত্যাকাণ্ড। ময়না তদন্তের পর জানা যাবে প্রকৃত কারণ। আমরা হত্যাকাণ্ড হিসেবেই মামলা নিয়েছি এবং আমরা পরিচয়টা শনাক্ত করতে পারলেই আমরা মোটামুটি অনেক দূরে এগিয়ে যাব। পরিচয় শনাক্ত করার জন্য আমাদের যত ধরনের কৌশল আছে সব ধরনের কৌশলই আমরা অবলম্বন করব। নিহতদের ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।